নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একবার নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে। একা আছে তো, সর্বস্ব সকালে কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। 12টা বাজতে যায়। আগের মতো তাড়াতাড়ি করতে পারি না, আস্তে আস্তেই কাজ করি। বেলা যদি মাছ না পাই, এখানে যা পেরেছে তাই মাছ নিয়ে নিয়েছিলাম। উনি বলছে দিদি আর মাছ নিই না, আমি আর মাছ নিই না, আমি কাটা পোনা মাছই নিয়েছি জ্যান্ত। আলু পটল দিয়ে ঝোল করবো, তা সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই আলু পটলগুলো কাটছি আমি, কেটে নিই আর চিচিঙ্গাটা ভাজবো। নারকেল নেই, নারকেল দিয়ে ভাজলে ভালো লাগে। আপনাদের সাথে আমি এইভাবেই তো আলাপ করি, তাই না? 11:30 12টা। দাদা থাকলে একটা হেল্প হয়ে যায়। দাদা এখন বাড়িতে নেই, আসছে। দাদাকে নৈহাটি প্রোগ্রামের নাম করে নিয়ে গেছে তারাপীঠে। তারাপীঠ থেকে তো সহজে একদিনে আসা যায় না হুটহাট করে, কখন প্রোগ্রামের উপর ভিত্তি করে প্রোগ্রাম চেঞ্জও হয়ে যেতে পারে, তাই না? তা তাড়াতাড়ি করে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আলু পটলগুলো কেটে নিচ্ছি। বেশি একটা দেবো না, যেহেতু অল্প মাছ নিয়েছি, 8 পিস মতো হয়েছে, এইটুকুনি কেটে নিয়েছি। চিচিঙ্গাটা ভেজে ফেলবো আর বেগুন কটা ভেজে ফেলবো। এত রোদ বন্ধুরা, দাঁড়াতে পারছি না। এমনি তো মাছ নিচ্ছি, কি কষ্ট পাচ্ছি এখন। কত কি সবজি, নতুন নতুন পটল। এখানে পটল 200 টাকা 250 টাকা কিলো হয়ে গিয়েছিল, তখনও খেয়েছি, অল্প মতো নিয়ে ভাজা করে খেয়েছি। তা কি ভালো লাগে। এই পটল যখন দাম কমে যাবে, যে কোনো সবজি, তখন খেতে ভালো লাগবে না। এখন মাছ দিয়ে ঝোল করবো, ভাজা তো অনেকবার খেয়েছি। টমেটোগুলো কেটে নেবো, সব ছুরি দিয়ে কেটে নেবো, অসুবিধা হবে না। গাছে একটা লঙ্কা নেই, সব লঙ্কাগুলো তুলে তুলে খেয়ে নিয়েছি। আদাটাও কেটে নিই, পাতলা ঝোল করবো। রাত জেগে আসছে তো, মেন দাদা প্রোগ্রাম 3 ঘন্টা, তাও লাগে না। জার্নি শেষ হয়ে যাচ্ছে, প্রচুর জার্নি। জানি না কতদিন কাজ করতে পারবে, যার জন্য আপনাদের সামনে আমার এখানে আসা, ইউটিউবে আসা। সারা লাইফ তো খেটেই গেল, খেটেই যাচ্ছে। সবাই কাজই করে, কাজ না করে থাকতে পারবে না, কিন্তু আমাদের জীবনে বেশি লড়াইকু জীবন হয়ে গেছে। ভগবান আমাদের নলেজ দিয়েছে, অনেক নলেজ দিয়েছে। কিন্তু আগের মতো যদি সেরকম থাকতাম, তাহলে অনেক কিছু করে ফেলতে পারতাম, যেটা এখনকার ছেলে মেয়ের মধ্যে নেই, যেটা আমাদের মধ্যে রয়েছে। যাই বন্ধুরা, কেটে ফেরি। ভাত বসিয়েছি ওখানে, যদি ফ্যানটা পড়ে যায়, চিচিঙ্গাটা কাটলে আমার হয়ে যাবে। আলু পটল কাটা হয়ে গেছে, আর টমেটো কাঁচা লঙ্কা আমি সব এতে কাটবো, ছুরিতে কাটবো। চিচিঙ্গাটা কেটে জোগাড় করে নিই, ভাতটা করে পরে তরকারিগুলো করবো, তা যোগাযান্ত্রী করে নিই। বাবা কি রোদ, ঘেমে চান হয়ে যাচ্ছে। এই বন্ধু চিচিঙ্গাটা কেটে নিচ্ছি, গায়ে ছাল ছাড়িয়ে নিচ্ছি। নতুন জিনিস তো, এখন গরমে তো এগুলোই খেতে হবে। এখনও কিন্তু আমার নিম পাতা বেগুন খাওয়া হয়নি, ওটা আমিও খাবো, আপনারাও খাবে। নিম পাতা বেগুনটা খুব উপকারী, প্রচুর উপকারী, আমি জানি সবাই খায়। চিচিঙ্গাটা একটু এরকম করে মাঝখানে কেটে নিলাম, বড় চিচিঙ্গে তো, খুব কচি, দেখুন মজমজ করে কেটে যাচ্ছে। চিচিঙ্গি ভাজার পোস্ত একটু নারকেল দিয়ে খেতে খুব ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন, একটু পোস্ত নাবার আগে একটু নারকেল কোড়া দিয়ে দেওয়া যায় বন্ধু, আর কাঁচা লঙ্কা। দেখতে হবে না, চিচিঙ্গি ভাজা দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্য নারকেল লাগবে, নারকেল আনবো, সব কিছু আনবো। বোঝেন তো, বাজার যেতে পারছি না। কালকে গাড়ি চালাতে গেছিলাম, জানেন আমি পড়ে গেছি। একটা বাচ্চা ছোট সাইকেল ছিল, হিরো সাইকেল, আমাদের মতো না, সেই বাচ্চা সাইকেলটা চালিয়েছি, আমি ভালোই পেরেছি। আর তারপরে ছেলেকে ফোন করলাম, কোথায়, আমি দিদার বাড়িতে আসছি, তুই আয়। তো ওই গাড়ি ছেলের কাছে একটু 10 মিনিট চালালাম, ভালোই চালাচ্ছিলাম, কিন্তু হাতটার ব্যালেন্সটা খুবই কম। দেখি আজকে যেতে পারি কিনা মাঠের মধ্যে, মাঠটা ভালোই বড় আছে, আমার মা যেখানে থাকে। আজকে যাবোই, গাড়ি আমি শিখবই, শিখে গেছি, কিন্তু হাতটা আমার কাঁপছে প্রচুর। সাইকেলটা নিয়ে যাবো, সাইকেলটাকে হাতে ব্যালেন্সটা ঠিক করবো। খাটতে খাটতে বন্ধুরা অবস্থা খারাপ হয়ে গেছে। দাদা এখন ঢুকলো, চান টান করলো, যে নুন চিনি জল খাচ্ছে। এদিকে আসো, আলো দেখা যাচ্ছে না। মেয়ে এসছে কাল রাত্রিবেলা, মেয়ে রান্না বান্না করছে। এই এখন ফিরলাম তারাপীঠ থেকে প্রোগ্রাম করে, এখন যাচ্ছি একটু বাজারের দিকে, আবার বিকালে বেরিয়ে যাব 6টা নাগাদ। এখন প্রোগ্রাম আছে, আর হয়তো আপনারা ভাববেন সোনারপুর আরাপ আছে, আমার প্রোগ্রাম আছে আজকে। দাদা ইচ্ছা করে কোথাও যায় না, আমাদের তো একটু সিজন বন্ধুরা। আমার চুলের অবস্থা দেখুন, চুপুর খুলে গেছে কাজ করতে করতে। বাবা ভাবেন যে আমাদের কাজের লোক আছে, এখনো বলছে আমার কাজের লোক নেই, আমরা নিজেরাই সব কিছু করি। এই এখন ঢুকলো, নুন চিনি জল দিলাম, কিছু দিইনি।
দাদাকে লেবু আনতে বললাম, ঘরে লেবু নেই আর সবজি এলাও যাচ্ছে না সেরকম। লেবু আনবো, পাতি লেবু আর একটা গন্ধরাস নেবে। বন্ধুরা যে পাতি লেবু। হ্যাঁ লাগে, এই দেখো ও রান্নাঘরে কি রান্না করছে। বাবা, তুমি মিষ্টি খাবে? বলছে মা তুমি যাও আমি করে নিচ্ছি, শুনতে পাবে না ফ্যান চলছে। ছেলে গেছে জল আনতে। সত্যি কথা বললে না, এটা থাকলেই পাগল হয়ে যায়, খুব খাটতে হয় এদের পেছনে, প্রচুর খাটতে হয়। ছোটোবেলায় এক খেটেছে, এখন দেখুন আমার অবস্থা কেমন। আর আমি একা থাকলে ঘরে ফিটফাটে থাকি, এত করে রিলস কতগুলি হয়ে যেত। এত রোদে না বন্ধুরা দাঁড়ানো যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে বারান্দায়। দেখুন লাইট জ্বালিয়ে চলে গেছিস, হ্যাঁ পুজোটা দিয়ে দিস। ঘরে কেউ থাকে না, লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে। অবশ্য লাইটটা কম বিল পড়ে, প্রচুর দাঁড়াতে পারছে না। ঘরদোরগুলো মুছে নিলাম, আমি করলাম। ছেলে জল আনতে গেছিল, ঘরে মনে একটা ইঁদুর হয়েছে জানেন তো। দাঁড়ান আমি না ধানটা ফেলে দিই, মা লক্ষ্মীর ওখানে ধানের ছড়া থাকে তো, ইঁদুরগুলো চালগুলো খেয়ে ধানগুলো ফেলে রেখেছে। কেমন লাগে বলুন তো, বাইরে যেতে পারছি না, আওয়াজ হচ্ছে। মেয়ের কানে দুলটা আমি আটকাতে পারিনি, যখন চশমাটা পরিনি তখন মা জ্বালা এসেছিল। এক মধ্যে দুল পাচ্ছি না খুঁজে, বলুন কীরকম মেয়ে, সব মন ভোলা। তো অনেক টেনশনে খুঁজে 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 দেবো, ব্যাগের মধ্যে চশমার বাক্সতে দুল ছিল, পেয়ে গেছি। আর ওই দুলটা আর পড়িস না, একদম বিশ্রী লাগছে। দুলটা ঝোলা বানিয়ে নিবি, কিছু টাকা দিয়ে দুলটা ঝোলা বানিয়ে নিবি। বলে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো। এটা কি বলুন তো, দুলটা মানে এটা ওটা বাড়ি পড়ার জন্য 14,000 টাকা দাম নিয়েছিল দুলটা। এখন দাম মনে হয় বেড়েছে, সোনার দাম যেহেতু বেশি। তা ওটা ভাঙিয়ে একটু টাকা, কিছু টাকা দিয়ে, চোখটা দিকে চলে যাচ্ছে, ছেলে এসছে গেট খুলে, কিছু টাকা দিয়ে একটু ঝোলা দুল বানিয়ে নিস বাড়িতে পড়ার মতো। বলে হ্যাঁ ঠিক বলেছো, আমি দেবো বন্ধুরা। আমি তো এনে তো বুঝতেই পারছেন সব লোনের কাজ, লোন ছাড়া আমি চলতে পারবো না। লকডাউন থেকে লোন নিতে শুরু করেছে, এখন নেশা হয়ে গেছে লোনটা। জানি ডুবে যাবো, তা একটা মনের একটা আশা পূরণ করেছিলাম, যে দোকানটা করেছিলাম। লকডাউনে দোকানটা আমাকে বাঁচিয়েছিল। তারপর এখন একটু আশা জাগে, খালি না ভাবি ইউটিউব খুলি তো, শাড়ি চাদর। আমাদের পাড়া এখন কি বিজনেস করছে না, হয়তো পয়সার কারণেই করছে না, আমারও একই জিনিস। তা আমি লোন নিলে ভাবছি 80,000 1 লাখ টাকা আমি খাটাবো, খুব ইচ্ছা আছে। লস খেলে লস খাই, আর কিছু না। চলুন ভাত টাত বাড়বো, সবাই চলে এসছে। চলুন, মেয়ে মাছের ঝোলটা রান্না করেছে, আমাকে রান্নাঘরে আর যেতে হয়নি। কি আসবো, যা আওয়াজ বারান্দায়। একটু মাছের ঝোল করেছে, অল্প মশলাই দিয়েছে। আর এখানে চিচিঙ্গি ভাজা করেছে, নারকেল পাইনি, আর কিচ্ছু করেনি। আর ডাল সিদ্ধ কিছুটা আছে ফ্রিজে। দাদা লেবু নিয়ে এসছে। তুমি একটা পাতে লেবু নিয়ে এসছো? হ্যাঁ, তুমি কি একটা পাতে লেবু নিয়ে এসছো? হ্যাঁ, কিছু পয়সা ছিল না। ও খুঁজে পয়সা ছিল না। হ্যাঁ, আর ওই গন্ধরাজ লেবু তো একটা নিয়ে এসছো। হ্যাঁ, 10 টাকা নিয়েছি। 10 টাকা নিয়ে এসছো। হ্যাঁ, দেখেছেন আমাদের এখানে জিনিসের কি দাম, তাহলে দাদা কমে পেয়েছে। আমি তো আরো বেশি দাম নিত এখানে। দেখি সবজিওয়ালা আসে কি না। দাদা আবার প্রোগ্রামে বেরোবে, দেখুন না। এই কিবোর্ডটা রেখেছে, আর এক্সট্রা কিবোর্ডটা কিনেছে না, ওই দেখুন এই কিবোর্ডটা ওখানে খাটে, মেয়ের ঘরে খাটে রেখে দিয়েছে। ওটা আর ব্যাগ বানাতে হবে। বন্ধুরা ভাত ভাততে চলে এলাম, প্রচুর গরম, গরমের মধ্যে নিচে বসে খেয়ে শান্তি আছে। মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, ছেলেটা বাকি আছে। 2টো বাজতে যায়। ভাতটা বেড়ে রাখি, আর আমি খেতে পারবো না, হাত দিয়ে বাড়ছি। বলবেন না যাওয়া চামচ নেয়নি, চামচ দিয়ে বাড়ছিল তো, খুব গরম ছিল, একটু ঠান্ডা হয়েছে। বেশি কিছু রান্না বান্না করেনি, চিচিঙ্গে ভাজা আর মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল। পটলে কিন্তু অনেক রেসিপি করতে হয় বন্ধুরা, নতুন নতুন জিনিস। ঠিক আছে, আপনারাও করবেন, আমিও করবো। জল দেবো, মেয়েকে জল দিয়ে দিই। আমি নিয়ে নিচ্ছি। এখন বলছি আমি নিয়ে নিচ্ছি। সবাই উঠতে গেছিলাম, ওই ফোনে খাচ্ছে, দেখানো যাচ্ছে না, দাদা খেয়ে উঠে গেছে। আমি মিষ্টি নিলাম। মেয়ে বলছে আমার মিষ্টি না, আমার লাড্ডু। আজকে আমার রান্না করার একটু ইচ্ছে ছিল না, আমি টেনশন করছিলাম মাছ পাবো কি পাবো না, এত বেলায় উঠেছি, বুঝেছেন তো। যাকে ছেলেকে ভাতটা বেড়ে দিলাম, আমিও ভাতটা বেড়ে নিই, বেড়ে নিয়ে খেতে থাকি। সিম্পল রান্না, গরমকালে দেখো নিম বেগুন সবার ঘরে ঘরে ভাবে, উচ্ছে ভাজা। আজকে একটা সবজি আলাও যায়নি, ওর লাখে একটা মাছ গেছিলো, মাছটা ভাগ্যিস নিয়ে নিয়েছি। আমি তো কি করি, আজকের মাছ কালকে করি, কালকে মাছ পরশু করি, এরকম করি। এই গরমকালে মাছ সবসময় ফ্রিজে প্যাকড থাকবে, যাই খেয়ে নি। টক দই খেতে হবে, এবার বাড়িতে আমি টক দই পাতবো, জানেন তো। টক দই আর চিড়ে মাছ থাকবেই, আপনারাও খাবেন, আমি তো খাবোই, শরীর ঠিক রাখতে হবে। চলুন খেতে বসি। কি রোদের তেজ, এখন ঠান্ডা পড়লো, এই জায়গাটা ছাওয়া পড়েছে। বাবা কিছুক্ষণ আগে দাঁড়ানো যাচ্ছিল না, জানেন তো,
এই প্লাস্টিকটা কেন আমরা তুলি না, যে প্লাস্টিকটা রয়েছে জানলার সামনে, বৃষ্টির সময় কাজে লাগে, গরমের সময়ও কাজে লাগে। দরজাটা দিয়ে দিলাম, নবটা আলগা আছে বাইরের দিকে, তালা দিয়ে যেতে পারছি না এখন, তালা দিয়ে ওই গেট থেকে বেরোচ্ছি, ঠিকঠাক করতে হবে। যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। ভেবেছিলাম আজকে ভিডিও দেবো না, থাক, কালকে যে ভিডিওটা ছেড়েছি একটা দিন পর দেবো। পান টান খেয়ে নিই বন্ধুরা, কিছু ভালো লাগছে না, একটু ঘুমিয়ে নিই, জাগা আছি। দাদা বেলায় আসবে কী করে জানবো, দাদা অনেক বেলায় এসছে, এসে এখন ঘুমাচ্ছেন। আমি একটু শুয়ে পড়ি, মেয়ে ঘরে বসে আছে, এখন শোবো কি গল্প করবে সব, দেখুন ছেলে মেয়ে দুজনেই ঘরে আছে। মেয়ে যখন তখন আসে, অসুবিধা হয় না, বাড়ির সামনাসামনি থাকে। একদিকে ভালোই হয়েছে বলুন, দূরে থাকে না, ইচ্ছা মতো আসতে পারবে। এখানে কাজ টাজ থাকলে চলে আসছে, ভালোই হয়েছে। কারণ মেয়েদের বিয়ে হয়ে গেলে অনেক দূর দূর চলে যায়, ও সামনে আছে, ঠিক আছে, হয়তো 1 ঘন্টা লাগে যেতে আসতে, কিন্তু 1 ঘন্টা ঠিকই আছে। স্কুটিটা নেবে, স্কুটিটা নামলে অসুবিধা হয়ে যাচ্ছে, এই বলুন স্কুটিটা নিয়ে নে, বলছি আমি নেবো, তোমার দিতে হবে না। আর তুই নিয়ে না, আমি তো বলছি নিয়ে নি, বলছে না আমি নেবো নিজে নিজে। যাই হোক, লাগলে নেবে, না লাগলে নিজে নিজে নেবে, অসুবিধা কী আছে। চলুন ভিডিওটি আমি শেষ করে দিই এখানে, খুব ঘুম পেয়েছে, মুখে পান দেবো, শুয়ে পড়বো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল।